আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মারিয়াম কিচেন থেকে আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে আলু দিয়ে কিভাবে ওয়েজেস তৈরি করা যায়। এটা সহজে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন এটি আমরা শুরু করি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু কিউব করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে সিদ্ধ করে নিব। আমি 80% সিদ্ধ করে নিব। আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দিব সয়া সস, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। দিয়ে আমি ভালো করে একটি মিশ্রণ তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে চিলি সস যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা আমার মেয়ের জন্য করতেছি বলে আমি এত ঝাল দিইনি, কারণ এমনিতেই শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করছি। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে দিব। আমার হচ্ছে এখানে আরেকটু টমেটো সস লাগবে, তাই আমি আরেকটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এর সাথে একটু চিনি দিয়ে দিব মরিচের গুঁড়োটা ইউজ করার কারণে। ও আমার মেয়ের ঝাল লাগে, তাই আমি একটু চিনি ইউজ করতেছি। আমি আলুগুলাকে কুক করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি ময়দা, চাউলের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। আর মরিচের গুঁড়োটা অল্প দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। চাউলের গুঁড়োটা দিলে এটা আলুটা মুচমুচে হবে, বেশি খেতেও ভালো লাগবে। এখন হচ্ছে আমি গরম গরম আলুগুলাকে দিয়ে দিব, এখানে দিয়ে ভালো করে কুক করে নেব। এগুলাকে গরম গরমই করতে হবে। আমি হাত দিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনারা চাইলে চামচ দিয়েও এটা ভালোভাবে মিক্সড করতে পারেন। আমার মিক্সড করা শেষ, এখন হচ্ছে আমি ভেজে নিব। আমি এখন আলুগুলাকে ভেজে নিব। একটা চুলাইতে একটা কড়াই দিয়ে দিলাম এবং দিয়ে দিব তেল। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি আলুগুলাকে দিয়ে দিব। আমার ভাজা শেষ, এখন হচ্ছে আমি আলুগুলো আমি হচ্ছে চুলায় একটু প্যান চড়িয়ে দিলাম।
আমরা না লাগবে না। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এতে দিয়ে আবার পেন থেকে উঠিয়ে নিবে। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমার রসুনটা একটু কালার চেঞ্জ হয়ে আসছে, বাদামি কালার হয়ে আসতেছে। এই পর্যায়ে হচ্ছে আমি যে সসের মিশ্রণটা করে রাখছিলাম সেটা এখানে ঢেলে দেব। আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। আমি এটা 2 মিনিটের মতো একটু রান্না করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়ে যাবো। গন্ধটা তো দারুণ আসছে। আমার রান্না করা শেষ। এখন হচ্ছে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আমি হচ্ছে এখন উপর দিয়ে কিছু সাদা তিল ছড়িয়ে দিব। এখনই খেতে ইচ্ছে করছে। আমার তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে ওয়েজেস। সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজেকে ভালোবাসবেন, প্রাণ খুলে হাসবেন। আল্লাহ হাফেজ।